সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ও সড়ক ও জনপথ অধিদপ্তরের ডিটিসি এর যুগ্ম সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেছেন, প্রতিটি এলাকায় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হলে সবার সাথে একটা সামাজিক বন্ধন তৈরি হবে। আর এই বন্ধন হলে সমাজ থেকে ঝগড়া বিবাদ ও সংঘাত অনেকাংশে কমে যাবে। কারণ সবার সাথে সবার তখন একটা আত্মীয় স্বজনের মতো একটা সম্পর্ক তৈরি হবে। ফলে আজ যে কথা ঝগড়া বিবাদ হচ্ছে তা থেকে মানুষ সরে আসবে। শুক্রবার ২৬শে সেপ্টেম্বর বিকেলে নগরীর দেবক কৃষ্ণচূড়া মোড় এলাকায় সন্ধি সামাজিক সংগঠনের ক্যারাম প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম দেবক পঞ্চায়েত কমিটির সভাপতি ও সন্ধি সামাজিক সংগঠনের উপদেষ্টা আহমদ আলী ব্যাপারী, বাংলাদেশ নিটিং অনার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মোহাম্মদ আবু তাহের শামীম, বাংলাদেশ হুঁশিয়ারি অ্যাসোসিয়েশনের সাবেক পরিচালক মোহাম্মদ শামসুল করিম, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আখতারুজ্জামান আখতার ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ মিজানুর রহমান, সন্ধি সামাজিক সংগঠনের কার্যকরী সদস্য আব্দুর রাজ্জাক। এছাড়াও আরও উপস্থিত ছিলেন সন্ধি সামাজিক সংগঠনের সহসভাপতি মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক খালিদ হোসেন পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ হোসেন, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান অভি, সমাজ কল্যাণ সম্পাদক নয়ন হাওলাদার সহ আরও অনেক নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত এলাকার লোকজন আমাদের অসহযোগিতার কারণে হয়তো ফেল করেছে, পারে নাই। কিন্তু অনেক চেষ্টা করেছি, আমি দেখেছি যেখানে ময়লা ফেলার নিষেধ ফুল গাছ লাগিয়েছিল, কিন্তু আমরা সেটাও আমরা রাখতে পারি নাই, আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি নাই, আমরা ব্যর্থ হয়েছি। এদের অনেক চেষ্টা আছে, যেমন এরা রোজার সময় গরিব গরিব মানুষদের ভিতরে খাবার বিতরণ করে থাকে। তারপরে রোজার ঈদ, কোরবানি ঈদের সময় এরা বিভিন্ন খাদ্যদ্রব্য সরবরাহ করে থাকে গরিব মানুষদের জন্য। এই সংগঠনটির অনেক অ্যাক্টিভিটিস আছে যেগুলো খুবই সমাজের জন্য উপকারী, সেটা আমার খুবই মানে অ্যাট্রাক্ট করে। এবং আমি এই সংগঠনের সাথে একটু পিছনে ছিলাম, আমার ছোটবেলা সবাই ছিল। তো আমি এই অ্যাক্টিভিটিস থেকে আমার খুব ভালো লাগে। তাছাড়া এই যে এখন আগে এই সময়টা ফুটবল প্রতিযোগিতা হয়েছিল, তো এখন ক্লাব প্রতিযোগিতা হয়েছে, শারীরিক অ্যাক্টিভিটি বিভিন্ন অ্যাক্টিভিটি যদি এটার মধ্যে থাকে তাহলে অবশ্যই এটা খুব ভালো হবে। এবং এই যে আজকে যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানটা ক্যারাম পুরস্কার, এই ক্যারাম দিয়ে যেমন কি হচ্ছে, একজন জয়ী হয়েছেন, অনেকে বিজেতা হয়েছে, কিন্তু প্রত্যেক অংশগ্রহণ করেছেন। অংশগ্রহণ করে এই যে একটা প্রতিযোগিতা, প্রত্যেকের মধ্যে যে একটা বন্ধন তৈরি হলো, অর্থাৎ এই সন্ধি মানে এই যে সন্ধিটাকে আরেকটু শক্ত করা হলো। ঠিক এইরকম বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে আমরা বিভিন্ন এলাকার মধ্যে যদি প্রতিযোগিতা এরকম যদি আয়োজন করতে পারি, কিছু একটা অ্যাক্টিভিটিস আয়োজন করতে পারি, তাহলে বিভিন্ন এলাকার মধ্যে আমাদের একটা আন্তরিকতা বা একটা বন্ধন তৈরি হবে। সেই বন্ধনটা হলে কি হবে, আমাদের এলাকার যে ঝগড়া বিবাদ এগুলো থেকে আমরা সবাই দূরে দেবো। কারণ সম্পর্ক যদি ভালো থাকে, সম্পর্ক ভালো থাকলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায়। সেই জন্য এই অ্যাক্টিভিটিস এর মাধ্যমে আমরা আশা করি যে সবার মধ্যে একটা সুন্দর একটা বন্ধন তৈরি হবে। আপনারা সকলে অবগত আছেন, সন্ধি সামাজিক সংগঠন একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। এটি কোন রাজনৈতিক পৃষ্ঠপোষকতা অথবা কোন রাজনৈতিক মতাদর্শে চলে না। এটা সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠন। সকল সময় এটা চেষ্টা করে সমাজের পাশে থেকে সমাজের মানুষের উন্নয়ন করার জন্য। আরো কিছু কথা না বললেই হয়, এই সন্ধি সামাজিক সংগঠন হচ্ছে আমাদের একমাত্র সংগঠন আমি আমার চিন্তা সমাজের মধ্যে যে সংগঠন আমরা হয়তো আমাদের সামর্থ্যের মধ্যে ছোট্ট করে একটা সংগঠন দিতে পেরেছি, যেটার মধ্যে সর্বস্তরের মানুষ দেশে সময় কাটায়, খেলাধুলা করে, খেলাধুলা দেখে। এখানে আপনারা সকলে অবগত আছেন, সন্ধি সামাজিক সংগঠন প্রতিষ্ঠা লগ্ন হতেই নেশা মাদকের বিরোধী আমাদের শ্রদ্ধেয় হুমায়ুন কবির মামা বর্তমানে আইনজীবী পরিষদের সভাপতি, তাকে নিয়ে আমরা মহল্লায় মহল্লায় এই মাদক বিরোধী অভিযান করেছি। তারপর কবির মামাও সহযোগিতা করেছে। তারপরে আমরা বিভিন্ন বিভিন্ন সামাজিক কাজকর্ম, যেমন বাবা যেটা বলে গেলেন, বাচ্চাদের মাঝে জিপিএ 5 পেয়েছে অথবা কোনো ভালো শিক্ষার্থীদের মাঝে মেধাবীদের মাঝে পুরস্কার তুলে দেওয়ার মাঝে উৎসাহিত করার জন্য আমরা সেগুলো করার চেষ্টা করেছি। বিশেষভাবে সমাজের কিছু ঝুঁকিপূর্ণ কাজ যেগুলো অন্যান্য সংগঠন দূরে থাকে, আমরা সেই কাজগুলো বিশেষভাবে করার চেষ্টা করি। যেমন আপনারা জানেন, কিছুদিন আগে আমরা এখানে কিছু গৃহরক্ষী নিরাপত্তা রক্ষী নিয়োগ করেছিলাম। কি কারণে? এখানে চুরি ছিনতাই প্রচন্ড পরিমাণ বেড়ে গেছিল। অন্যান্য সংগঠনের এবং আমাদের এই এলাকাবাসীর সহযোগিতা নিয়ে করেছিলাম আমরা। তারপরে হয়তো আমরা আমাদের সহযোগিতার কারণে ধরে রাখতে পারিনি।
তারপরে এই রাস্তাগুলোর ভিতরে আপনি হয়তো যাওয়ার সময় দেখতে পারবেন বিভিন্ন জায়গায় ময়লা ফেলে যাচ্ছে। এই ময়লার ব্যাপারে আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি, মানুষের সাথে অনেক বুঝিয়েছি, হয়তো অনেক সাথে তর্ক বিতর্ক করেছি, মনোমালিন্য হয়েছে, তারপরে আমরা এই ময়লা প্রতিরোধ করার চেষ্টা করেছি। বিভিন্ন প্রোগ্রাম এর আগে আমরা দাবা টুর্নামেন্ট দিয়েছি, বিদ্যুৎ টুর্নামেন্ট দিয়েছি, এখন তো আমরা দিলাম ইনশাআল্লাহ আমরা সামনে ফুটবলের টুর্নামেন্ট রাখবো। খেলাধুলো আমাদের ব্যস্ত রাখার জন্য, খেলাধুলো হচ্ছে সবচেয়ে বড় মানে বাচ্চাদেরকে ব্যস্ত রাখার নিয়ামক, যা তাদেরকে নেশা থেকে দূরে রাখে। আমরা আশা করি এবং আপনাদের সকলের দোয়া কামনা করে আমরা যাতে আমাদের কাজগুলি সুন্দর এবং সুষ্ঠুভাবে করতে পারি, সেই দোয়া কামনা করে এবং আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে অনেক কষ্ট করে আর যে দলগুলো অংশগ্রহণ করেছে তাদেরকে অভিনন্দন জানিয়ে এনএন টিভি, নারায়ণগঞ্জ।